আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। 2025 সালের 10ই জুন সমগ্র দুর্গাপুরবাসীর কাছে এক গৌরবময় দিন। এই দিনটি বিশেষভাবে স্মরণীয় কারণ আজ জন্মদিন দুর্গাপুরের অন্যতম প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর উদয়ন চৌধুরীর। এই শুভ দিনে ডক্টর চৌধুরীর জন্মোৎসবকে কেন্দ্র করে দুর্গাপুরের মলানদিঘি নবারুণ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হয় এক মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ ছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তির শুভ উদ্বোধন। এই গৌরবোজ্জ্বল সন্ধ্যায় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির মাননীয় চেয়ারম্যান কবি দত্ত, আসানসোল পৌরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, কাপসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, ডক্টর উদয়ন চৌধুরী, ডক্টর কবিতা চৌধুরী সহ আরও অনেক বিশিষ্টজন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক স্মরণীয় মুহূর্ত, সম্মান, সংস্কৃতি ও শ্রদ্ধার এক অপূর্ব মেলবন্ধন। নবারুণ ক্লাবের পক্ষ থেকে অনন্ত বাবু ডক্টর উদয়ন চৌধুরীকে জানিয়েছেন অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন। ডক্টর চৌধুরীর কর্ম, নিষ্ঠা ও মানবিকতার প্রতি আমাদের বিনম্র প্রণাম। আমরা আচ্ছা আমরা প্রত্যেকে একবার আমাদের মোবাইল নামাও, মোবাইল নামাও। আমি ক্লাব সদস্যদের অনুরোধ করছি বাকি উপবিষ্ট প্রত্যেক অতিথিকে সবাইকে আছে আমার সঙ্গে আমার বন্ধু এবং ভাই অভিজিৎ ঘটক, দীপঙ্কর লাহা আর মাননীয় সবাই আপনারা বয়স্ক যারা আছেন তারা আছেন। বড়দেরকে প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আমি বলতে পারি না, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা যাদের কাজ নেতাদের, তারা আমার ডান দিকে বাঁ দিকে আছে, ওরা বলবে। ইন্দিরা গান্ধী সম্বন্ধে বলতে গেলে শুধু আমি একটা কথাই বলবো, জাস্ট সেটা হচ্ছে দেখুন, ছোটবেলায় তো একদম ছোটবেলায় তখন তো দেখিনি, তাকে ফিল করেছি, দেখিনি না একবার দেখেছি, খুব সত্যি কথা। ওই ব্যক্তিত্ব, ওই মানে লৌহ সম মানসিকতা দিনে লেখা হতো দেওয়ালে, সমাজতন্ত্র পথে গণতন্ত্র। আমি জানি না সেটা আজকে কতটা বাস্তব হয়েছে, বাস্তবায়িত হয়েছে, অনেক কিছু বাস্তব হয়েছে ওনার সময়। সে ব্যাংক অধিগ্রহণ থেকে শুরু করে, কলিয়ারি অধিগ্রহণ থেকে শুরু করে অনেক কিছু। কিন্তু লোকে অনেক খারাপ মনে রাখে, হয়তো এমার্জেন্সি মনে রেখেছে, অনেক কিছু মনে রেখেছে, কিন্তু বাকি যে ভালোগুলো আমরা হয়তো অনেকে ভুলে যাই। আমার একটা কথা হঠাৎ এখানে বসে বসে মনে হলো যে তখন লেখা হতো সমাজতন্ত্র, গণতন্ত্রের পথে সমাজতন্ত্র বা সমাজতন্ত্রের পথে গণতন্ত্র। তন্ত্রগুলো ওরা ভালো বোঝে, আমি এত তন্ত্র বুঝি না। যাই, আমি বক্তৃতা করতে পারি না, আগেই বলে রেখেছি। থ্যাংক ইউ এভরিওয়ান। অসংখ্য ধন্যবাদ। আজকে মঞ্চে উপস্থিত আছেন এডিডি এর চেয়ারম্যান, আসানসোল দুর্গাপুরের উন্নয়ন যার হাতে, কবি দত্ত মহাশয়, উপস্থিত অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের মেম্বার দীপঙ্কর লাহা আছেন, ক্লাবের সম্পাদক, সভাপতি এবং অন্যান্য যারা সিনিয়ররা এখানে উপস্থিত রয়েছেন, এবং অবশ্যই আমাদের ডাক্তারবাবু রয়েছেন যার আমন্ত্রণে আমরা এখানে উপস্থিত হয়েছি। খুব ভালো লাগছে, এমন একটা দিনে আমরা এখানে উপস্থিত হলাম যেখানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তি এখানে উন্মোচন করা হবে। এবং ইন্দিরা গান্ধী সম্বন্ধে নতুন করে কাউকে বলে দেওয়ার কিছু নেই, কারণ আমরা ছোটবেলা থেকেই, যখন খুবই ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম ছিল ইন্দিরা গান্ধী। এবং হয়তো খুব আগে, মানে তিনি হয়তো আরো অনেক দিন আমাদের প্রধানমন্ত্রী থাকতেন যদি না তাকে আমরা আকস্মিকভাবে হারাতাম। কারণ ভারতবর্ষকে বিশ্বের দরবারে শক্তিশালী দেশ হিসেবে তুলে ধরেছিলেন যিনি, তার নাম ইন্দিরা গান্ধী। এবং একসময় যখন সারা পৃথিবীতে দুটো শক্তিশালী দেশ, একটা আজকে যে মূল অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠানের দিকে আমরা যাচ্ছি। আমাদের আজকের যে মূর্তি উদ্বোধন, একই সঙ্গে উদ্বোধন করছেন
এরপর আমরা আমাদের যে শিলান্যাসের আজকে এখানে নবারণ ক্লাবের প্রাঙ্গণে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের সকলের গর্ব, আমাদের দেশের গর্ব ইন্দিরা গান্ধী, তার মূর্তি এখানে উন্মোচন করা হয়েছে। আমাদের এডিডিএ চেয়ারম্যান মাননীয় কবি দত্ত মহাশয় আছেন, দীপঙ্কর লাহা আছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের মেম্বার ডাক্তারবাবু রয়েছেন, এবং এখানে আমাদের নবারণ ক্লাবের সদস্যরা রয়েছেন, এই অঞ্চলের মানুষ রয়েছেন, যারা আজকে এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের ভারতবর্ষের যিনি বিশ্বের সামনে তুলে ধরেছিলেন ভারতবর্ষকে, যিনি ভারতবর্ষকে তৃতীয় বৃহৎ শক্তিশালী দেশ হিসাবে সেই সময় গড়ে তুলেছিলেন, রাশিয়া এবং আমেরিকার সমান জায়গায় নিয়ে যাওয়ার মতন জায়গাতে নিয়ে গেছিলেন, সেই ইন্দিরা গান্ধী, তার মূর্তি এখানে উন্মোচন হচ্ছে। আমরা তাকে আকস্মিকভাবে হারিয়েছিলাম একটি দুর্ঘটনায়। তাই যিনি আমাদের দেশকে এত কিছু দিয়েছেন, তার জীবন দিয়েছেন, তার মূর্তি এখানে উন্মোচন হওয়াতে আমরা সকলেই খুশি। ধন্যবাদ জানাই আমাদের ইএসআই হাসপাতালের অর্থোপেডিক সার্জন মাননীয় উদয়ন চৌধুরী স্যারকে। ওনার আজকে জন্মদিন ছিল, সেই উপলক্ষে কালকে রাত্রে আমাকে বলে যে ওদের কথা বসানো যাবে। আমি বললাম যে স্যার, আমি আমাদের ক্লাবের প্রাঙ্গণে বসান, আমি কথা বলে দেখছি। আমাদের ক্লাবের যারা সদস্য সম্পাদক আছে সবাই এক কথায় রাজি হয়ে যায়। আমরা সবাই মিলে আজকের এই প্রোগ্রাম আমরা মানে সীমিত সময়ের মধ্যে রেডি করেছি। আমরা ভারতবর্ষের এশিয়ার মুক্তসূর্য, ভারতবর্ষ বললে ভুল হবে, এশিয়ার মুক্তিসূর্য ইন্দিরা গান্ধীর, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচনের মাধ্যমে আজকে আমরা নবারণ ক্লাবের সমস্ত সদস্য, সেক্রেটারি, প্রেসিডেন্ট সবাই মিলে, অন্যান্য সদস্য সবাই মিলে আজকে একত্রিত হয়ে এই মূর্তি স্থাপন করাতে পেরে আমরাও আমরা গর্বিত, এবং স্যারের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের ক্লাবকে প্রায়োরিটি দিয়ে পড়ে মূর্তিটা এখানে। ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, স্যারের দীর্ঘায়ু কামনা করি। স্যার ভালো থাকুন, আগামী দিন আমাদের ক্লাবের পাশে থাকুন, এই আমরা। দুর্গাপুর থেকে সুকান্ত বণিক, চৌধুরী সুজয় দাস ও সনদ ব্যানার্জি রিপোর্ট, পজিটিভ বার্তা।